দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল দেশে সামরিক আইন জারি করেছেন। মঙ্গলবার মধ্যরাতে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই দেশে তিনি সামরিক আইন জারি করেন। তার এই ভাষণটি ওয়াইটিএন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। খবর রয়টার্সের। ইউন বলেন, দেশের মুক্ত ও সাংবিধানিক শৃঙ্খলা রক্ষা করার জন্য এ ধরনের পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি অভিযোগ করে বলেন যে বিরোধী দলগুলো সংসদীয় প্রক্রিয়াকে জিম্মি করে দেশকে সংকটে ফেলে দিয়েছে। তিনি আরও বলেন, আমি উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে মুক্ত কোরিয়ান প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদের জনগণের স্বাধীনতা ও সুখ লুটে নেওয়া থেকে নিকৃষ্ট উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে নির্মূল করার জন্য এবং মূল সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক আইন জারি করেছি। তবে ভাষণে নির্দিষ্টভাবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কিছুই বলেননি ইয়ন। তিনি জানান, দেশের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এই সপ্তাহে দেশের শীর্ষ কিছু প্রসিকিউটরকে অভিশংসনের একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং সরকার প্রস্তাবিত বাজেট নাকচ করে দিয়েছে। দক্ষিণের সংসদে ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এদিকে ইউনের ঘোষণার পর উদারপন্থী বিরোধী ডেমোক্রেটিক পার্টি জরুরি বৈঠকের ডাক দিয়েছে। 2022 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে বিরোধী নিয়ন্ত্রিত সংসদে নিজের এজেন্ডা পাশে হিমশিম খাচ্ছেন ইউন।